হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য টকেটিভ টেলার। এটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। 1 জুন, প্রখর গরম। তার মধ্যে আমাদের বাড়ির জামাই লাল টুকটুকেটি সেজে চলেছে শ্বশুর বাড়ি। আমি সাত সকালে শাড়ি পরার রিস্ক কোনোভাবেই নিইনি, তাই একটা কুর্তি আর প্যান্ট গলিয়ে বেরিয়ে পড়লুম। তবে ঝোলায় বেঁধে নিলুম শাড়িখানা। আমাদের অনেক সকাল সকাল বেরোনোর কথা ছিল, কিন্তু যথারীতি আমরা লেট। যখন বেলুড় পৌঁছলুম বাজে প্রায় 11:30টার কাছাকাছি। যাওয়ার সঙ্গে সঙ্গেই মা হাতে ধরিয়ে দিল এই ঠান্ডা ঠান্ডা গন্ধরাজ ঘোল। আহা, প্রাণটা যেন জড়িয়ে গেল। দেন আমরা বসলাম জামাই ষষ্ঠীর রিচুয়ালে, যা যা রীতিনীতি থাকে আর কি। তারপর মা বলল, একটু উলু দে তো। জামাই ষষ্ঠী এই অকেশনটা খুব মিষ্টি লাগে আমার। মেয়েটি তার বাড়িতে আসে সঙ্গীকে সাথে নিয়ে। এই দিনটাতে সবাই মিলে খুব হই হই হয়। মেয়েটির বাবা মা অর্থাৎ ছেলের শ্বশুর বাড়ির লোকজনের এক্সাইটমেন্ট অন্য লেভেলেরই থাকে। অনেক দিন ধরে এই জামাই ষষ্ঠীর প্রস্তুতি চলে। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে মামার বাড়ি যেতাম, সেও এক বিরাট আনন্দ। শুধু ছোটবেলা কেন, অনেক বড় বয়স অব্দিও গেছি। 2023-এ আমার বিয়ে হয়েছে, 22 সাল পর্যন্ত আমি মা বাবার সঙ্গে জামাই ষষ্ঠীতে গেছি মামার বাড়ি। মায়েরা সারাদিন উপোস করে ষষ্ঠী পুজো করেন, যত্ন করে কত সব রান্না করেন। বাঙালির এমন একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লৌকিক আচার বেঁচে থাকুক, ভালো লাগে। শুধু যেটা ভালো লাগে না সেটা হচ্ছে এমন একটি অনুষ্ঠান গ্রীষ্মকালে হয়, ভাবুন তো। যাই হোক, সমস্ত রিচুয়াল মিটিয়ে আমরা বসলাম ব্রেকফাস্ট করতে। প্লেটে ছিল গরম গরম লুচি, আলু চচ্চড়ি, পনির আলুর তরকারি, প্রচুর মিষ্টি, প্রচুর আম। আর ওই যে বলছিলাম গ্রীষ্মকালে হয় এমন একটি অনুষ্ঠান, এত খাওয়া দাওয়া, এত আইটেম, তবুও খুব মন ভরে খাওয়া যায় না। বিচ্ছিরি একটা প্যাচপ্যাচে গরম। সে যতই বনবন করে ফ্যান ঘুরুক আর যতই এসি চালানো হোক বাবা। এবার হচ্ছে গিফট দেওয়া নেওয়ার পালা। এই যে মাকে জামাই ষষ্ঠীতে এই দুটো শাড়ি আমরা গিফট করেছি। একটা হচ্ছে তসর আর একটা সফট জামদানি, আর বাবাকে শার্ট। যাই হোক, তারপরে আমরা বসলাম লাঞ্চে, গ্র্যান্ড লাঞ্চে। মেনুতে ছিল সাদা ভাত, লাল শাক, 5 রকম ভাজা, পমফ্রেট ফ্রাই, সোনা মুগ ডাল, সর্ষে পাবদা, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, চাটনি। তারপর তো দই মিষ্টি আম ছিল। ও, মা বাবা আমাদের টাকা দিয়ে দিয়েছেন, বলেছেন তোরা তোদের মতন করে কিছু কিনে নিস। জমিয়ে পেট পুজোর পর দুপুরে একটু রেস্ট নিলাম। বিকেলে মা বানালো গরম গরম চিকেন পকোড়া আর চা। মায়ের হাতের চিকেন পকোড়া বাইরের যে কোনো দোকানের চিকেন পকোড়াকে গুনে গুনে 10 গোল দিতে পারে। এনিওয়ে, ডিনারে বিশেষ কিছু দেখানোর ছিল না, অল্প একটু খেয়ে শুয়ে পড়েছিলাম। এটা নেক্সট ডে মর্নিং এবং ফিরে যাবার পালা।